ইনজুরি, 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 এ যেন সমার্থক শব্দের মতো হয়ে গিয়েছে। নেইমার জুনিয়র মানেই ইনজুরি। ভক্তরা যেন এক প্রকার মেনেই নিয়েছেন তাদের প্রিয় তারকা খেলবেন কম, ইনজুরিতে থাকবেন বেশি। এমনিতেই সময় খারাপ চলছে, তার উপর সাংবাদিকদের নানান প্রশ্নে রাগে ফেটে পড়া উপক্রম এই ব্রাজিলিয়ানের। 2014 থেকে 2025 পর্যন্ত অনেক বড় বড় ইনজুরি কাটিয়ে বারবার কামব্যাক করার চেষ্টা করে গেছেন এই তারকা। 2014-তে বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে ছিটকে পড়েন। 2018 আসরেও ইনজুরি নিয়েই খেলেছেন। 2019 কোপাতেও সেই একই অবস্থা। 2023-24 মৌসুমে আশা ভরসার সৌদির ক্লাব আল হিলালে বাম হাঁটুর লিগামেন্ট ও মেসিকাসে আঘাত পেয়ে 1 বছর ছিলেন মাঠের বাইরে। ভেবেছিলেন নিজের হোম ক্লাব সান্তোসে ফিরে হয়তো মিলবে সেই কামব্যাক, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আবার সেই ইনজুরি। উরুর মাংসপেশিতে ব্যথার কারণে থাকতে হয় মাঠের বাইরে, জায়গা মিলল না বিশ্বকাপের বাছাই পর্বে। কিন্তু নেইমার জুনিয়র তো হার মানার পাত্র নন। এত বড় বড় ধাক্কা পেরিয়ে এখন যে মিশন একটাই, কামিং ব্যাক টু দ্য ট্র্যাক। একজন মানুষ যখন এত কঠিন সময় পার করে এসেছে, তখন তাকে খুঁচিয়ে খুঁচিয়ে একই প্রশ্ন করা হচ্ছে। মিরাসলের কাছে 3-0-তে হারার পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা করে বসেন ইনজুরি সংক্রান্ত প্রশ্ন। একে তো ম্যাচ হারার হতাশা, তার উপর 1 দশক ধরে করে আসছে একই প্রশ্ন। রীতিমতো খেপে ওঠেন এই সেলেসাও, বলেন আবারও এটা, আমি তো 300 বার বলেছি। তার এই প্রতিক্রিয়া ভেসে ওঠে হতাশা আর চাপ।